প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে চরম দারিদ্রতায় দিন কাটছে নিঃস্ব বৃদ্ধ বাবা মার। যেই বয়সে সন্তান সহ হেসে খেলে বেঁচে থাকার কথা, সেই বয়সে দুই বেলা খাবার জোগাতেই হিমশিম অবস্থা তাদের। আমার বাচ্চাদের খুবই দুঃখ, আমার বাচ্চাদের গাও করতে পারে না, এক গিলাস পানি চাইতে পারে না। দিনাজপুরের খানসামা উপজেলার দুবলিয়া হঠাৎপাড়া গ্রামে এক বৃদ্ধ দম্পতির জীবন যেন থমকে গেছে। জরাজীর্ণ ঘরের ভিতর দারিদ্র আধারে আটকে আছে তাদের প্রতিটি দিন। এই দম্পতির দুই প্রাপ্তবয়স্ক সন্তান আনোয়ার ও আক্কাস শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম। চলাফেরা, কথা বলা, এমনকি নিজেদের হাতে খাবার তুলে খাওয়ারও ক্ষমতা নেই। সারাদিন বোকা চোখে তাকিয়ে থাকে 60 বছরের মা আলেয়া বেগমের দিকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি খোয়াই বাচ্চা দুইটাকে, আমি নিজ হাতে রান্না করে নিজে খোয়াই। আমি এই দুইটা বাচ্চাকে আমি লালন পালন করি। প্রতিবন্ধী হয়েছে বয়স সকল হাতে হওয়া হাতে ওরকম পোলা ধরি বেড়ে পায় না, ওই সতে থই এইরকম ভাবে ছড়াগুলো আছে। বৃদ্ধ বাবা আশরাফ আলী ও মা আলেয়া বেগমের জীবনে প্রতিটি মুহূর্ত কাটে এই দুই সন্তানের যত্নে। সামান্য প্রতিবন্ধী ভাতা আর বৃদ্ধা আলেয়ার মাঝে মাঝে অন্যের বাড়িতে কাজ করে পাওয়া অল্প মজুরি দিয়েই চলে সংসার। তবুও প্রায় খাবার আর ঔষধের সংকটে পড়তে হয়। এক ছেলে মারা গেছে আগেই। বড় ছেলে নিজের সংসারে ব্যস্ত হলেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, কিন্তু তা দিয়ে প্রয়োজন মেটে না। তার বাবা পরে কাজ করছিল, এখন কাজ করতেই পারে না, পড়ি যায়, ঘাড় মুখ ভাঙি পড়ি যায়, কথাও বলতে পারে না। যখন মায়ের সংসারে অভাব পড়ে, বাবা মিলাইতে না পারে, আমরা যে ভাজ হই তার তো আমরা ভাজ হই, আমারও তো সেরকম আর্থিক অবস্থা নাই, তো আমরা চলে নেবার মতন আমার এরকম আমার ক্ষমতা দেয়নি। আর মনে করেন যে যখন দেখে শ্বশুর শাশুড়ি যে আমার বেটা বউরও নেই, কোনো আর্থিক অবস্থা চলার মতন নেই, তখন মুখ লজ্জা করিয়া লাভ নেই। তখন আমার শাশুড়ি মাসের কাছে যে যাই হোক এক মুঠ হোক আধ মুঠ হোক মাসের কাছে যে হাত পালি। সরকারি প্রতিবন্ধী ভাতা পায়, তাছাড়া কোনো পায় না। মুখ সংকট গিয়ে আমরা যতটুকু পাই অতটুকু দেই, আর মাসের খাওয়ায়। পরিবারটির চিকিৎসা, পুষ্টি ও জীবিকার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী ও নিয়মিত সহায়তা। সরকারি ও বেসরকারি সহায়তার হাত কিছুটা এগোলেও তা পর্যাপ্ত নয়। তাদের গল্প কেবল একটি পরিবারের দুর্দশা নয়, এটি সমাজের দায়বদ্ধতার নির্মম স্মারক, যা মনে করিয়ে দেয় মানবিক দায়িত্ব কেবল রাষ্ট্রের নয়, সকলের। আমার স্বামী করতে পারে না, চলতেও পারে না, আমি কিভাবে চলবো? আমার চলার মতন ক্ষমতা নাই। সরকার যদি আমাকে সহযোগিতা করে, টাকা পয়সা দিয়া, ঘর বাড়ি করে দিয়া, তাহলে আমি চলবো। কিছু অনুদান যদি পায়, সে মায়েও শান্তি পায়, কর্ম করিয়া সে মা বাবাও খোরাক খোবারও আশা করে, সে খোরাকটাও খাইবে, একটা ভালো পোশাকও দিবে। এখন সরকার যদি অনুদান দেয়, চলার মতন খুব ভালো হয়। যে সরকার ভাতা দেয় তাদের দিন চলে না, ভালো মতো খাবার পায় না। সরকার যদি আরো কিছু দেয়, ভালো মতো চলাফেরা করতে পারবে। মানবিকতার হাত বাড়িয়ে দিলে হয়তো এই অসহায় মুখগুলোতে আবারও হাসি ফোটানো সম্ভব। তাই প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, কারণ মমতার ছোট্ট আলোই পারে তাদের অন্ধকার জীবন আলোকিত করতে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি।